আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে শুরু করলাম আজকে ডিম সিদ্ধ দিয়ে। ডিম সিদ্ধ উঠে দিলাম, আর এই তো মিষ্টি কুমড়া শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু জিরের গুঁড়ো দিয়ে ভাজি করলাম। আর এদিকে চা উঠে দিছি। আজকে রুটি বানাবো না, রুটি বানানোই আছে। কালকে আর মানুষ কমে গেছে, একদিন বানালে 2 দিন খাওয়া যাচ্ছে। তো এই তো মিষ্টি কুমড়াটা শুধু ফ্রাই করে দিব। এই ভাজিটা পছন্দ করে। আর এদিকে রুটি বানিয়ে নিব, আর তরকারি আছে, সেগুলো দিয়ে সকালটা হয়ে যাবে। আর চা করে ফেললাম। এটা রুটি মানে হালকা করে বানিয়ে হালকা করে ভেজে রাখছিলাম, এভাবে টিস্যু দিয়ে এটা শুধু ভেজে নিব। আর ডিম সিদ্ধ করছি, তরকারি আছে, এদিকে মিষ্টি কুমড়া ভাজি আর চা, এগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে ফেলবো। আর কম মানুষ থাকলে কম রান্নার, একটু বেশি বাড়তি রান্না করলে থেকেই যায়। তো হালকা পাতলা রান্না করে করে আমরা খেয়ে নেব। আর গরমের দিন একদিনের তরকারি আরেকদিন খেতেও ভালো লাগে না, বিশেষ করে মাছের তরকারি। আর এই তো চাটা হয়ে যাচ্ছে। আর আমার কিন্তু চা দিয়ে রুটি দিয়ে মানে খেতে খুব ভালো লাগে। দুধ চা, ঘন দুধ চা, রুটি, এটা আমার খুব পছন্দের খাবার। এই তো আমি এখন টিফিনটা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া ভাজি আর মাছের তরকারি, পটল দিয়ে রান্না করা সেই মাছের তরকারি দিলাম। আর এদিকে কলিজা ভুনা দিয়ে দিলাম। আজকে এটাই টিফিন, অফিসে নিয়ে যাবে। আর এখন তাড়াহুড়া শুরু করে দিছে, মানে যখন রান্না বান্না থাকে না তখন সব কিছুই ঢিলা, আর যেদিন একটু থাকে সেদিন মনে হয় ফাস্ট হয় বেশি। আজকে একটু সকাল থেকেই ঢিলা ঢিলা ভাব, যেহেতু রুটি বানানো আছে। দেখেন 3টে ডিম সিদ্ধ করছে, একটা ডিম কেমন জানি হয়ে গেছে, ওটা ওই খেয়ে নিচ্ছে। আর আমার জন্য ভালোটা রেখে দিছে। তা আমি চা দিয়ে রুটি খাবো, কারণ সবজি টবজি খাবো না। এই কাপটা হুট করে ভেঙে গেলো, এক পাশটা, তো এই কাপে নিলাম। তারপর তো সবাই চলে গেলে এখন আমি ঘর বাড়ি শুরু করে দিছি পরিষ্কার করা, ঝাড়া মোছার। এই তো গাছটা ভাবলাম বাহিরের গাছটা নষ্ট হয়ে গেছে, এটা একটু নিয়ে এসে বালকনিতে দিব। যত ইনডোর প্লান্ট বলেন, একটু আলো বাতাসের মধ্যে না দিলে গাছের গ্রোথ হয় না। এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখলাম বারান্দাতে যায়, তো এই গাছটা নিয়ে এসে এখানে রাখলাম। আর ওই গাছটা আবার বারান্দাতে নিয়ে গেলাম, মানে ঘরের দিকে তাকলে না কিছু করতে ইচ্ছা করে, সরাতে ইচ্ছা করে। আর এই যে যেগুলো কাপড়ের ফুলগুলো আছে, এগুলো আজকে ধুয়ে দেবো। ময়লার রোদ তো অনেক দিন পর হচ্ছে, এই জন্য ভাবলাম ঘর বাড়ি টুকটাক যেগুলো নোংরা আছে সেগুলো একটু ধুয়ে দিই। তো ওগুলো হুইলে গুঁড়া দিয়ে ভিজিয়ে দিছি, মানে যেগুলো কাপড়ের ফুলগুলো ছিল। তারপর তো রান্না করলাম, এটাকে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আলু আর পটল দিয়ে তো মাছটা মেখে রাখবো। কাতল রুই মাছ তো বের করতে দেরি হয়ে গেছে, ভেজানো শুরু করছে। আর পটল আর আলু দিয়ে, আর পটলের তরকারি কিন্তু মশলার মধ্যে এরকম একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। পটল এমনি পানি পানি, এই জন্য একটু মশলার মধ্যে একটু ভালো করে ভেজে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিছি, যেহেতু মাখা মাখা করবো। আর এই তো মাছটার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ বড় মাছ তো একটু মশলা দিয়ে ভাজি করলে তরকারিটাও খেতে ভালো লাগবে। যেহেতু পটলের তরকারি এমনি ফার্স্টে তো মাছটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে যেহেতু বড় মাছ এখন তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিটা বলক উঠে গেছে, আর মাছটা যেহেতু ভিজাতে অনেকটা দেরি হয়ে গেছে, তো এই জন্য ভালো করে ভেজে দিয়ে দিলাম। আর তরকারিটা এখন ভালো করে বলক উঠাবো। আর মাছটা বেশ বড় ছিল, আর যেহেতু পটলও চিকন করে কাটা হয়েছে, এই জন্য ভালো করে জল দিতে হবে মাছের মধ্যে মশলা ঢোকার জন্যই। তো তরকারিটা হয়ে গেলো, পটলের তরকারি হালকা পাতলা, আর গরমও পড়ছে আজকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।